বহুদিন পরে আবার একটা ভৌতিক কাহিনী, যা এই বাচ্চারা আর কি কোনো একটা সময় কোথায় গেছিলি তোরা জানো? একটা বন্ধুর বাড়ি ঘুরতে গেছিল, সেখানে কি একটা বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। সেই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তোমাদের বলেছি কি আগে থেকে, যে আমি কারো কাছ থেকে যে গল্পগুলো আমি যে পাবো, সেই গল্পগুলো তোমাদের আমি শেয়ার করবো। তাই তোমাদের বলার চেষ্টা আমি করছি। গল্পটা একটু আস্তে করে ছোট করে শব্দগুলো নাহলে পাবে না। আমার কাছে মাইক্রোফোন নেই। আসলে কি তারিখটা সেদিন কি বার ছিল? সেদিন পার্কটা ছিল বুধবার। বুধবার। তারপরে ঘটনা কি বলো? এসে ছিল আসলে ওর বাড়ি যাওয়াই কি আছে ওর বাড়ির ভিতরে। মানে ও ভয় পায় আর কি। ভয় ভয় বলতো বাড়িতে কিছু বলে ওর বাড়ি এখানে এরকম আছে, অন্যরা ধারে এইসব হয়। ও আচ্ছা আস্তে আস্তে বলতো। আচ্ছা, জোরে বলতে হবে না, আমি কিন্তু আমরা গ্যাস করতে পারবো না। তারপর বলো। তাহলে ওর বাড়ি সেদিন ওটা রাত 7টার সময় গেলাম। আহ, আমরা 7 জন ছিলাম, প্রায় 7 জন ছিলাম আর ওকে দিয়ে 8 জন। সেদিন বন্ধুদের বাড়ি কজন গেছিলি, কি ব্যাপারে বন্ধু গেলি কয়জন? গেছিলাম আমরা 7 জন, পড়া ছুটি হলো। আচ্ছা। 7টার সময় পড়া ছুটি হলো। ও ওকে দিয়ে 8 জন। আর ওর বাড়িটা হচ্ছে, মানে ওকে ওই বাড়ির বন্ধুদের বাড়িতে আগে দিতে গেছিলে আর কি? হ্যাঁ। আচ্ছা, এবার ও তারপর? বললো চল আমার বাড়িতে এতদিন আসিসই না, তাহলে আজকে চল। আচ্ছা, এবার বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি? বাড়িটা হচ্ছে এই আমাদের এখানে ভাটাপাড়া বলে, বারোদা রেলগেট। বারোদা রেল গেট, যেটা ভাটাপাড়া বলে একটা জায়গা, সেই জায়গা আর কি। ওর বাড়িটা হচ্ছে হাসপাতালের এই সাইডটা বলে, মানে দক্ষিণবঙ্গ হাসপাতাল। শক্তিনগর যে হসপিটাল, সেই হসপিটাল লোকেশনের আশপাশেই বাড়িটা। এবার বলো এবার। ওর বাড়িটা হচ্ছে অঞ্জনা, আচ্ছা অঞ্জনা একদম ধারে এই আচ্ছা পাশে বাড়ি আছে, আর ওই পাশে চারিদিকে পুরো বাগান। আচ্ছা আচ্ছা এবার ওই জায়গায় বলে বহুত কিছু দেখা যায়, ও বলে মাঝে সাঝেই দেখতে পায়, এরকম আচ্ছা একটা ব্যাপার। আচ্ছা এবার সেদিনকার রাতে গেলাম, অনেকক্ষণ ধরে হতে পারে ছাদে টাদে বসেছিলাম। তারপরে অঞ্জনার ধার দিয়ে আমরা সবাই গেছি ঘুরতে, এসব লাইট টাইমে দেখ মানে দেখতে যাবো এমনি বন্ধুরা মানে মিলে। একটা কিউরিসিটি হয়েছে বলো, দেখার ইচ্ছা যে দেখার ঘুরতে ইচ্ছা আর যাবো, কেমন কিছু আর কি। আচ্ছা, বাহ। এই বন্ধুদের সাথে যাই দেখি কিছু হয় নাকি। হুম। এবার চারিদিক দিয়ে অঞ্জনার ধার দিয়ে ওখানে বসেছিলাম অনেকক্ষণ গাছতলায়, আচ্ছা। কিছুই হলো না। হুম এবার ওর বাড়ি আসলাম, ওর মা খেতে দিল, খেয়ে টেয়ে এবার ছাদে অনেকক্ষণ ধরে গল্প করছি। হুম গল্প করতে করতে আমার একটা বন্ধু ওর মানে ওর সাথে ঘটা যে ভূতের গল্প হুম। সেটা বলতে শুরু করেছে। আচ্ছা। এবার বলতে বলতে হট করে ও ধরো অনেক কিছু দেখতে পায় যার হুম বাড়ি গেছিলাম। এবার ও ও যেরকম যেহেতু সন্ন্যাসী নামে, হুম। এবার ও সন্ন্যাসীতে যে ওর মূল সন্ন্যাসী, আচ্ছা। তার কাছ থেকে অনেক মন্ত্র তন্ত্র শিখে রেখেছে। সন্ন্যাসী বলতে চৈত্র যে পুজোটা হয়, চৈত মাসে যে সেই পুজোয় সন্ন্যাসী হয় আর কি, সেই পুজোর কথা বলছে আর কি, যে সে সন্ন্যাসী হয়, উপোস টুপোস থেকে পুজোটা করে। আর তার যে সন্ন্যাসী যে হেড থাকেন, যে তাকে বলা হয় বালা, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছেন আর কি। হ্যাঁ, তারপরে? এবার ও কিছু শিখে রেখেছে যেন ওর বাড়ির সাইডে এরকম হয়। আচ্ছা। এবার তো অনেকক্ষণ ধরে আমার বন্ধু যে বন্ধুটা গল্প বলছিল, হুম হুম। যে ওর ওর সাথে কি ঘটেছে বলতে বলতে, আর একটা মিডিল ছাদের মিডিলে মাঝখানে সবাই বসে আছি আচ্ছা ডাউনে। এবার হট করে কিরকম মানে গল্প বলতে বলতে ওদিকে চারিদিক তাকাচ্ছে। আচ্ছা। এবার আমরা বুঝতে পারছি না, হুম। হট করে দেখি চারিদিক তাকাচ্ছে, আর যে বন্ধু গল্প কন্টিনিউ বলেই যাচ্ছে। আচ্ছা 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 বলতে বলতে ও দেখলাম অনেকেই তাকাচ্ছে, বলছে চুপ কর, আর আর গল্পটা গল্প বলিস বলতে হবে না, বলতে হবে না। এবার ও বলছে না পুরোটাই শুন, যেমন হাফ শুনলি আর পুরোটাই শুনে আর নিবো। একটু বাকি আছে। মানে ও বলবেই গল্পটা আর হ্যাঁ ও কি? বলবেই। আচ্ছা আচ্ছা। বলছে দেখ বলিস না, এমন একটা বাজে অবস্থা হয়ে যেতে পারে, আমি বারণ করছি। এবার ও বলছে কিছু হয়ে গেলে আমার কোনো দায়িত্ব নেই বলছে। ওরে বাবা, এত ভয়ঙ্কর বিষয় আর কি। হ্যাঁ, বল এবার ও তারপরে। বলছে না আমি গল্প বলি তোরা শোন, কিছু হবে না। হুম। বলছে দেখ আমি বারণ করছি, অনেকক্ষণ ধরে দেখলাম ওদিকে মন্তর টন্তর পড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কত কিছু মনে করলাম না। ও বলছে দেখ যদি কিছু মনে করিস না, বারণ করছে, অন্যদিন গল্প করিস, আজকে আর করতে হবে না। এখন আর মানে জায়গাটা ঠিকঠাক নেই, হুম অন্য কিছু যে কোনো একটা কিছু অঘটন ঘটে যেতে পারে। হুম এবার সবাই ধরো তখন চুপচাপ বসে আছি। হুম। এবার ও দেখি কি মানে কি সব একটা করতে শুরু করলো, মন্ত্র কিন্তু করছে। মানে ও তোদের সহপাঠী, হ্যাঁ হুম। অথচ ও এসব বিদ্যাগুলো শেখে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সে তখন বুঝতে পেরেছে আশপাশ পরিবেশটা এমন তৈরি হয়েছে, হ্যাঁ সে তখন জায়গাটাকে সেট করার জন্য নিজের নিজের মন্ত্র শুরু করে দিয়েছে আর হ্যাঁ, কি। মানে এতক্ষণ ছিল না, যেহেতু আমার বন্ধু যখন গল্প বলছিল আচ্ছা আচ্ছা তখন থেকেই শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওই জায়গায় আবার তারপর মানে কিছু ভয়ঙ্কর কিছু ঘটেছিল? হ্যাঁ। হ্যাঁ, বলো সেটা শুনি। এবার
ওর যে বাড়িটা, ওর বাড়ির চারিদিকে মানে বাড়ির পাশের জন্য গলায় দড়ি দিয়েছে, সামনের জন্য গলায় দড়ি, পাশের বাড়ির পিছনেও গলায় দড়ি, মানে চারি সাইডটা একদম বাজে অবস্থা। মানে চার সাইডটাই সবাই অপমৃত্যুতে মারা গেছে আর কি। পরিবেশের সাথে এমনি ভয়ঙ্কর হয়ে থাকে বিষয়টা। আর সামনের জায়গাটা বাগান, হ্যাঁ। ওখানে হচ্ছে দেখা যায় বলে এবার পাথরের সবাই- উপর দিয়ে। সবাই চুপচাপ বসে আছি, ও বলছে দেখ তোরা এসেছে 7 জন, 7টা এসছে। এবার ও প্রথমে বলছিল না যে 7 জন এসছে, হুম। মানে আমরা যদি ভয়টাই পাই, সর্বনাশ বলে কি? আমরা যদি ভয়টাই পাই ওই জন্য আচ্ছা, আর আচ্ছা। বলতে যাচ্ছে না। আচ্ছা। বস অনেকে বলছে, যারা যারা ছিল, এবার ও অনেকক্ষণ ধরে ওরকম করার পর সবাই বলছে বাদ দে, ওরকম কিছু হবে না, তুই গল্প বলতে থাক। আচ্ছা। এবার না, ও বারণ করেই যাচ্ছে, গালাগালি দিয়ে বলছে যে চুপ কর, না এখন তো অন্য কিছু ঘটে যেতেই পারে এখন। আচ্ছা আচ্ছা। মানে ও গালাগালি ফালাগালি ইউজ করছে শুধুমাত্র থামানোর জন্য। থামানোর জন্য। আর ওই বন্ধু জোশে আছে, গল্প বলে যাচ্ছে। বলবোই। বলবে হ্যাঁ, বলবে, মানে বলবেই। ওর কোনো দেখতে মেখতে পায় না, ও ভয় ভয় নেই, অনুভব ও- করতে না, পারছে ওর না। মনে তো কোনো সাত পাঁচ কিছু নেই, ও তো কোনো ব্যাপার স্যাপার নেই, ও তো নিজেকে সেই মনে করছে। হ্যাঁ, বলো তারপর। এবার হট করে দেখি ও মন্ত্র বলার পরে ওখানে চারিদিকে কিরকম একটা হয়ে গেল, কোনো মানে হাওয়া নেই, হুম। পুরো একদম সবার গা দেখি ভার হয়ে গেছে, আচ্ছা সবার গা ভার, আচ্ছা মানে কেউ উঠতেও পারছি না, দাঁড়াতেও পারছি না, মানে হ্যাঁ, বসে আছে তো বসেই আছি। আচ্ছা এবার ছাদের চারিদিকে যে গাছগুলো লাগানো আছে, একটা নিম গাছ আছে আর একটা বেল গাছ আছে আর কলা গাছ ছিল। আচ্ছা নিম গাছ নড়ছে না, 3টে গাছ কন্টিনিউ নড়ে যাচ্ছে, হাওয়া নেই কিন্তু, হাওয়া নেই। চারিদিকে সবাই তাকাচ্ছে, একটু হাওয়া নেই। আচ্ছা। এবার ও বলছে দেখ আর কিছু বলিস না, অঘটন একটা ঘটে হবে, সেই 1-1.5 ঘন্টা ধরে ওখানে বসে আছে ওরকম ভাবে। ওই ছোড়া কি মানে ওর নির্লজ্জের মতো বলে থামছে না? না তখন থেমে গেছিল, যে এই আচ্ছা, যখন ও মানে ওর পরিবেশ দেখে ও থেমে হ্যাঁ গেছে। তখন থেমে থেমে গেছে, গেছে। কিন্তু ওর কোনো কিছু মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা এবার যেই 7 জন ছিলাম, 7 জনের ভিতর 2-3 জনের কিছু হচ্ছে না, আর হুম। বাদ বাকি যেগুলো ছিল ও সবার আর সবার গা ভার হয়ে গেছে। হুম। এবার ও বলছে কি যে দেখ এই যে 7 জন এসছে তার মধ্যে একজন বৌমা দেখতে এসছে, ওরে বাপরে বাপ, বলিস কি? বৌমা দেখতে এসছে। এবার আমার বন্ধু যে পিছন করেছিল, মানে যেই পাশটা নিম গাছ ছাদের এই কর্নার করে, আচ্ছা আচ্ছা। ওই পাশটা পিছন করেছিল, ওর তো গা ভার। হুম। এবার ওর বলছে পিঠে হাত কন্টিনিউ দিয়েই যাচ্ছে, হুম। মানে পিঠে হাত। হালকা হালকা করে থাবা মারছে এরকম করে এরকম হুম। করে। আর আরেকজন ওর সাইডে যে ছিল তার এক মানে ওরা থামা মারছে? হ্যাঁ, হ্যাঁ, হাতে এরকম করে এই করছে। যে একজনকে কন্টিনিউ মানে আস্তে এরকম আলতো ভাবে পিঠে খাওয়া দিচ্ছে। আরে আর আমার শালা। পাশে যে ছিল তাকে হচ্ছে হলো তার- গায়ে সুড়সুড়ি দিচ্ছিল। তার হাফ শরীর পুরো একদম ঠান্ডা, হাফ শরীরের পাশে পুরো গরম। গরমই। কতটা ভয়ঙ্কর, কতটা পরিবেশ খারাপ হলে মানুষ এরকম পরিস্থিতি হতে এইটুকু আছে। ছেলে মেয়েদের এরা কৌতূহল বশত কি আড্ডা মারতে গিয়ে এরকম আড্ডা মারা উচিত নয়, কিন্তু এরা করে ফেলেছে এটা আর কি। হ্যাঁ, তারপরে বলো। এরা বলছে এখন এদের গা কাটা দিয়ে উঠছি, সেই অবস্থার কথা আর কি বলতে গিয়ে আর কি। তারা বলো। তারপরে ওরকম তো হলো। এবার ও বলছে ওর মা জানে না যে ও আবার এইসব মন্ত্র টন্ত্র মানে শিখেছে, আচ্ছা বাড়ির লোক জানে না। আচ্ছা আচ্ছা এবার ও বলছে দেখ তুই আমার বাড়ি ছিলি বলে তুই আজকে বেঁচে গেলি, বাড়িটা বন্ধ করা, আচ্ছা। মানে বাড়ির এমন জায়গাটা একটা- এমনি এমনি খারাপ, হুম। কিন্তু কোনো উপায়ে ওটা বন্ধ করেছে। হুম। বন্ধ করার পর হচ্ছে হ্যাঁ বাড়িটা পড়েছে। আচ্ছা। এবার ওর বাড়ির সামনে যে বাড়ি, সেই বাড়িতে বলে দিন নেই রাত নেই, যখন তখন দেখা যায়, যে কেউ দেখতে পারে। এ বাবা। বাড়ির মানে জায়গাটা একদম অবস্থা পুরোই খারাপ, বাড়ির পাশে যে পাঁচিলে বলে সবসময় বসেই থাকে, যে আচ্ছা, যখন আচ্ছা। যাবে রাত দেখতে একটা সময় দেখাই যায়। তো এইটা ছিল একটা গল্প, ওদের অভিজ্ঞতা। মানে ওরা এই ছাত্ররা ওরা বন্ধু বান্ধব মিলে গেছিল, ওদের একটা কৌতূহল ছিল, জানার বিষয় ছিল, সেখানে গিয়ে ওরা নিজেদের মধ্যে এই ধরনের বেকায়দায় পড়ে যাবে, এরকম অভিজ্ঞতা ওদের হবে। সেই অভিজ্ঞতা তোমাদের সামনে সবাইকে শেয়ার করছে। আর আমার একটা সেকেন্ড চ্যানেলে সেকেন্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, না চল করছি না আমি কাউকে। আর বিশেষ কথা হলো আমি তো নিজের গল্প বলছি না, আমি সবাইকে শুনে নিই, সেটা যার ওদের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করছে। এর মধ্যে কোনো বানানোর কিছু নেই, এর মধ্যে কোনো জলমেশনের কিছু নেই। ওকে, তবে একটা বিষয় যে মাথায় রাখতে হবে, সেটা হলো কোনো কিছু নিয়ে বেশি খেলা করা ঠিক নয়। ঠিক আছে, যে যেখানে আছো, যে যেখানে যা করো, সে নিজের জায়গায় ঠিক থাকো। মানে নিজের বিরক্ত জায়গা কাউকে বিরক্ত করো না, নিজে বিরক্ত। তোমাদের যদি এই জায়গাটায় অত পাকামো না করতে, মানে ওই জায়গাটা না করতে, তাহলে তোমাদের সমস্যা তৈরি হতো এবার না। আমাদের তো অনেকে ওর যারা যারা ছিল তারা বলছিল যে ওইসব বিশ্বাস করে না, এবার তাদেরও সেদিনকার রাতে ওই অবস্থা সবার। আচ্ছা, যাই হোক, এই বিশ্বাসটা এইরকম ধরনের আর কখনো নেগেটিভ কাজ কখনো করবে না। ঠিক আছে? আমাদের এক বন্ধু 3 দিন ঘুমাতে পারেনি ওর জন্য। 3 দিন এক বন্ধু ঘুমাতে পারেনি 3 দিন, এটা স্বাভাবিক। এটা তো রাত্রেবেলা প্রেক নিয়ে এসেছিল, প্রেকের
দিয়ে হাতটা পুরো ভার, এই হাত তুলতেই পারছে না, এত ভার হয়ে গেছে হাত। স্বাভাবিক এটা। তো বিষয়টা হলো যেটা সেটা হলো সবকিছু নিয়ে একই ঠিক নয়। পৃথিবীতে সমস্ত কিছুগুলোর মধ্যেই অবিশ্বাস্য হলেও কিছু কিছু বিষয় আছে যেগুলোকে কখনো গা জোর দেখিয়ে বা উজাড় বা তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া ঠিক না। ওকে, বাই, আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে অন্য কারোর সাথে, ঠিক আছে? আমি বলেছি এরকম ঠিক এরকম। আর একটা কথা তোমার বলে রাখি, আমি কিন্তু একজন ইংরেজি মাস্টার। আমার ইংলিশ গুরু ইন বেঙ্গলি এখানে একটা চ্যানেল আছে যেখানে আমি ইংরেজি শেখাই। এই ছেলেমেয়ের মাঝখানে যে গল্প অভিজ্ঞতা এই বিষয়গুলো আমাদেরকে বলে, আমার তার মনে হলো একটা চ্যানেল খোলাই যায় এই বিষয়ে, তাই আমার কৌতূহল হয়ে আমি চ্যানেলটা খুলেছি। ওদের কথাবার্তাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বাই, নমস্কার।